বরগুনায় গত ৩ থেকে ৪ দিন ধরেই কিন্তু বৈরী আবহাওয়া চলছে এবং এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মূলত এখনও বৃষ্টি চলছে, কিছুক্ষণ প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা ধরেই কিন্তু একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু সবথেকে বেশি বেকায়দায় পড়েছে উপকূলের জেলেরা। আজকে কিন্তু ভোররাত ৫:৩০ কিংবা ৬টার দিকে আসলে গভীর বঙ্গোপসাগরে অর্থাৎ পটুয়াখালীর যে কুয়াকাটা রয়েছে, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার ভেতরে দক্ষিণ বঙ্গোপসাগরে বরগুনার তালতলির একটি ট্রলার এমবি জাহান নামের একটি ট্রলার কিন্তু ডুবে যায় এবং সেই ডুবে যাওয়া ট্রলারটি থেকে যে ১৮ জন জেলে সমুদ্রে ভেসেছিলেন সেখান থেকে কিন্তু ১৬ জন জেলেকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। মূলত তাদের উদ্ধার করেছে অন্যান্য যেসব ট্রলার সমুদ্রে অবস্থান করছিলেন, মাছ শিকার করেছিলেন, তারা কিন্তু ১৬ জন জেলেকে ইতিমধ্যেই উদ্ধার করে তাদের পটুয়াখালীর মহিপুর বন্দরে তাদের সুস্থভাবে তাদের নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু ২ জন জেলে এখনও নিখোঁজ রয়েছে। যে ২ জন জেলে নিখোঁজ রয়েছে তার মধ্যে কালাম মাঝি এবং শহীদ মাঝি, এই ২ জন জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তাদের বাড়িও বরগুনার তালতলি উপজেলায় এবং এই বিষয় নিয়ে কিন্তু এই যে ট্রলারের মালিক এমবি জাহানের যিনি মালিক রয়েছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছে, মূলত গত পরশুদিন ভোররাতে কিন্তু এই ট্রলারটি মোট ১৩ জন জেলেকে নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু সমুদ্র উত্তাল থাকায় কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছি যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিংবা জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যে সমুদ্রে অবস্থানরত সব ধরনের ট্রলারগুলো যাতে নিরাপদ আশ্রয় ফিরে আসে সেটি কিন্তু বলা হয়েছিল। কিন্তু তারপরও এই বৈরী আবহাওয়ার মধ্যেই কিন্তু এই ১৩ জন জেলে নিয়ে মূলত সমুদ্রে মাছ শিকারে গিয়েছিলেন এমবি জাহান। এই সমুদ্রে অবস্থানকালে কিন্তু অন্য একটি ট্রলার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেই ট্রলারের আরও ৫ জন জেলেকে এই ট্রলারে আশ্রয় দেওয়া হয়। মোট ১৮ জন জেলে নিয়ে কিন্তু এই ট্রলারটি ডুবে যায় এবং ডুবে যাওয়া ট্রলারে কিন্তু পৃথকভাবে ১২ জনকে একই সঙ্গে ভাসমান অবস্থায়, সমুদ্রে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করা হয় এবং আরেকটি জায়গা থেকে মোট ৪ জনের জীবিত উদ্ধার করা হয় জেলেদের। তাদের কিন্তু উদ্ধার করে পটুয়াখালীর মহিপুর বন্দরে তাদের সুস্থভাবে নিয়ে আসা হয়েছে। আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, মূলত বরগুনা সহ এই উপকূলীয় অঞ্চলে কিন্তু বেশিরভাগ মানুষ জেলে পেশার সঙ্গে জড়িত। মূলত বরগুনা জেলায় প্রায় ১ লাখেরও বেশি মানুষ জেলে পেশার সঙ্গে জড়িত। তারা কিন্তু এই দীর্ঘ ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা চলছিল, অর্থাৎ গত মাসের ১১ জুন থেকে কিন্তু এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়, তারপরেই কিন্তু এই যে মৌসুমটি চলছে এটি ইলিশ শিকারের জন্য বেশ উপযোগী বলছে এখানকার জেলেরা। তারা বলছেন যে দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে কিন্তু তারা আশা করছিলেন যে কাঙ্ক্ষিত ইলিশ তারা সংগ্রহ করবেন, কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু সমুদ্রে টিকতে পারছে না। তারা বলছেন যে গভীর সমুদ্র অনেক বেশি উত্তাল থাকায় বড় বড় ঢেউয়ের কারণে বরগুনার এই অঞ্চলের যেসব ট্রলারগুলো তারা সমুদ্রে অবস্থান করেন সেসব ট্রলার কিন্তু সেই ঢেউয়ের সঙ্গে আসলে পেরে ওঠে না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে তারা নিরাপত্তার শঙ্কায় কিন্তু তারা সমুদ্রে ফিরে এসেছে এবং ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু এসব ট্রলারগুলোকে সমুদ্রে না থাকার জন্য বারবারই বলা হয়েছে এবং তারাও কিন্তু এবং বেশিরভাগ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বরগুনার পাথরঘাটা দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানেও কিন্তু সেসব নদী কিংবা বরগুনার অন্যান্য যেসব উপজেলা রয়েছে সেখানেও কিন্তু এইসব ট্রলার কিন্তু এসে নিরাপদ আশ্রয় নিয়েছে। এবং সর্বশেষ কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি যিনি রয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছে যে তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই ৪টি ছোট ট্রলার তিনি যেমনটি জানিয়েছে যে বড় ট্রলার সমুদ্র উত্তাল থাকার কারণে তারা বড় ট্রলারগুলো নামাতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু ৪টি ছোট ট্রলার নিয়ে এই ২ জন জেলে যে নিখোঁজ রয়েছে তাদের কিন্তু উদ্ধারে তারা তৎপরতা অব্যাহত রেখেছে এবং তারা কিন্তু কোস্টগার্ডকেও জানিয়েছে সকালেই এবং তারাও কিন্তু কোস্টগার্ডের যে স্পিড বোট কিংবা তাদের যে ট্রলার সেই ট্রলার নিয়ে কিন্তু তারাও টহল অব্যাহত রেখেছে এই ২ জন জেলেকে উদ্ধারের জন্য। এবং আমরা কিন্তু এর আগেও শুনতে পেয়েছি, গতকালকেও কিন্তু পটুয়াখালীতে কিন্তু বাউফলেও কিন্তু একটি ট্রলার ডুবির ঘটনাও কিন্তু আমরা শুনতে পেয়েছি। তো বারবারই এই যে অসচেতনতা বলছে কিন্তু এই ট্রলার যারা
মালিকরা রয়েছে তারা বলছেন যে দুই একজন মালিক তারা কিন্তু এই জেলেদের সহ এই বৈরী আবহাওয়ার মধ্যে সমুদ্রে পাঠানোটা আসলে তারা কিন্তু কোনোভাবেই ভালো বলছে না। তারা বলছেন যে এই জেলে কিংবা ট্রলার এই যে ক্ষতিগ্রস্ত এটি কিন্তু বারবারই কিন্তু প্রতি বছরই কিন্তু হচ্ছে। তবে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, মূলত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও কিন্তু রাজস্ব ঘাটতি কিন্তু দেখা গেছে। তারা কিন্তু বলছে, ঘাট কর্তৃপক্ষ কিন্তু বলছে যে বেশ কয়েক বছর অর্থাৎ 3 থেকে 4 বছর ধরে সামুদ্রিক মাছ বিশেষ করে ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন কিন্তু অনেকটাই কমে গিয়েছে, যার কারণে এই রাজস্ব ঘাটতিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। 2024-25 অর্থ বছরে এই ঘাট থেকে 2 কোটি টাকার উপরে কিন্তু রাজস্ব আদায় হলেও কিন্তু পরবর্তী বছর অর্থাৎ 25-26 অর্থ বছরে কিন্তু সেটি নেমে কিন্তু 1,44 লাখ টাকার রাজস্ব কিন্তু আদায় হয়েছে। অর্থাৎ এই যে এক বছরের ব্যবধানে কিন্তু 50 লাখেরও বেশি টাকা কিন্তু রাজস্ব ঘাটতি হয়েছে। এটি কিন্তু জেলেরা কিন্তু এক প্রকার অভিযোগ করেছে। তারা বলছে যে চট্টগ্রাম সহ এই অঞ্চলের কিছু কাঠের যে ট্রলার রয়েছে সেগুলো কিন্তু যে ট্রলিং জাহাজ রয়েছে সেই ট্রলিং জাহাজে কিন্তু এবং অবৈধ যে খুঁটা জাল রয়েছে সেই খুঁটা জালে এবং ট্রলিংয়ে কিন্তু ছোট যে মাছের পোনা অর্থাৎ ইলিশের যে ছোট মাছগুলো তারা মেরে ফেলার কারণে কিন্তু মাছের উৎপাদন অনেকটাই কমে গিয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছে যে এই 805 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 44 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভাঙন প্রবণ। এর মধ্যে কিন্তু অতি ঝুঁকিপূর্ণ অর্থাৎ বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু যে কোনো মুহূর্তে অর্থাৎ স্বাভাবিক জোয়ারের থেকে 4 থেকে 5 ফিট পানি বেশি হলেই কিন্তু এইসব বেড়িবাঁধ ভেঙে কিংবা উপচে পানি ঢুকে কিন্তু লোকালয়ে ঢুকে কিন্তু জানমালের ব্যাপক ক্ষতি হয়। এবং এই বিশেষ করে পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই 3 নদীর যেসব বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের পাশে ভেতরে কিংবা বাইরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কিত রয়েছে। তারা বলছেন যে কোনো ঝড় বন্যা আসলেই কিন্তু তাদের এই বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে ঢুকে তাদের বিশেষ করে গবাদি পশু আর কিন্তু নিয়েও কিন্তু তারা বেশ বেকায়দায় পড়ে। মাছের ঘের, ফসলি জমি এর কিন্তু ব্যাপক ক্ষতি হয়। এবং তারা বলছেন যে বারবারই কিন্তু প্রতি বছর ঝড় বন্যার পরে কিন্তু এইসব বেড়িবাঁধ মেরামত করা হলেও কিন্তু সেটি অনিয়ম দুর্নীতির কারণে কিন্তু সেটি এক বছরে টিকছে না। তারা দাবি করছে যে এই বেড়িবাঁধগুলো স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কিন্তু তারা বারবারই দাবি করছে। এবং তারা বলছেন যে বেড়িবাঁধের বাইরে যদি ব্লক কিংবা জিও ব্যাগ ফেলে যদি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলেও কিন্তু এটি হবে। তো সর্বশেষ একটু জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু আজকে ভোররাতে কিন্তু একটি ট্রলার যে ডুবির ঘটনায় সেখানে কিন্তু সর্বশেষ কিন্তু 16 জন জেলেকে ইতিমধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত 2 জন জেলে কিন্তু এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কিন্তু কোস্টগার্ড এবং জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ।